বাইরে না কোনো সময় মাথার কাছে এসে বসবে। মানে কি স্বপ্নের ভিতর নাকি সজাগ থাকা অবস্থায়? হ্যাঁ, না স্বপ্নের ভিতরে এমনি সজাগ ও দেখে তারপর কোনো সময় মাথার কাছে কেউ কথা বলছে। হ্যাঁ বলো, তুমি বলো। হ্যাঁ আপনি বলেন। আর যার এরকম কথা বলতেছে মনে হয়, আমিও বলি কে কে কোনো কোনো চেহারা কিছু দেখেন না? কালো কোনো শ্যাডোর মতো কোনো কিছু দেখা যায়? ছায়া মানে মানুষের মতন মনে হয়, ঠিকই মানুষের রং কালো না সাথে এটা বুঝতে পারিনি। তারপর একবার পাশে বসে করতে তোরা বিয়ে করে নিয়ে যাবে। গায়ে হাতটা দেয় নাকি? মানে গায়ে হাত দেয় না, মানে কোনোরকম শোয়ার চেষ্টা করে নাকি? শুধু বলে যে বিবাহ করে নিয়ে চলে যাবে, তাই? হ্যাঁ, বিবাহ করে নিয়ে চলে যাবে। কোনো সময় ওই জায়গায় বসে, কোনো দিন ওইদিকে বসে। আর আসলেই মানে একটা না একটা রোগ বাধাই দিয়ে চলে যায়। মাথা যন্ত্রণা করে নাকি? মাথা যন্ত্রণা করে, গা জ্বালা পোড়া করে নাকি? গা জ্বালা পোড়া করে, শরীর ব্যথায় ভালো করে নিয়ে যাবে। হ্যাঁ, শরীর ভেঙে চলে নিয়ে আসে। কি কোনো বিশেষ সময় এরকম জ্বালা পোড়া করে নাকি সব সময়? না, বিশেষ সময় চেহারা কালো হয়ে যায়। কখন? এই সময়টা কখন? দিনে না রাতে? না না, দিনে মানে থাকে, মানে যখন ওর খাওয়া হয় ওই সময় মানে চেহারা পরিবর্তন হয়ে যায়। শরীরেও আসে? হ্যাঁ, শরীরের উপর আসে। আচ্ছা, শরীরের উপর ভর করে উল্টাপাল্টা কথা বলে? ও বলে না উল্টা কথা বলে, ইনি বলে না, কিন্তু ওনার শরীরে যে আসে সে তখন কি চেহারা পরিবর্তন হয়ে যায়। কোনো কিছু বলে? আপনার স্ত্রী তো, আপনি আপনার স্ত্রী না? আপনার স্ত্রী তো, আপনার স্ত্রী তো আপনি চেনেন স্বাভাবিকভাবে, তো আপনি যেরকম ভাবে কথা বলে সবার হয় সে সময় অনেক কিছু আছে, অনেক রকম গান্দা জিনিস দেখায় বা যাই করে। আমি যেটা জিজ্ঞাসা করি সেটা বলেন। সেটা হচ্ছে কি, মানে এনার শরীরের উপর আসে কিনা, শরীরে ভর করে কিনা, বা সর হয় কিনা? মাঝে মাঝে যখন আসে আছে, কিন্তু দূরে। ঠিক আছে, একবারও হয়েছে এরকম আইসে শরীরে আইসে বলছে যে আমি নিয়ে যাবো, নিজেরা নিজে দেখে? ওটা স্বপ্ন তো শরীরে আসি নাই? আসছিল তোমার মানে কাছে এই জন্য আমি শরীরে আসা মানে বলবেন না, আমি শরীরে আসলে মনে করেন যে ওনার শরীরে আসলে উনি ওনার মতো কথা বলবেন, এরকম আসে না। এরকম আসে না? শরীরে জিজ্ঞাসা করতে আসে চেহারাটা এই যে এখন বর্ষা একদম কালো, মানে ওর শরীরটা খারাপ হয়ে যায়। হ্যাঁ, ওটা কষ্ট হওয়ারই কথা, কারণ একটা জিন যখন একদম শরীরের ভিতরে ঢুকে, তখন একটা মা যখন বাচ্চা সন্তান জন্ম দিতে যত কষ্ট হয়, এর যদি 10 গুণ দেওয়া হয় কষ্ট, সেই কষ্টটা একজন জিন যখন ঢোকে সেই কষ্টটা হয়। এত কষ্ট তারা অনুভব করে, অনেক কষ্ট হয় তাদের আসতে যাইতে। আসে মানে মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ জীব বানাইছে, এদের শরীরে একটা অবলা জিনিস আসবে আর চলে যাবে। পুরো মাজা তাজা ব্যথা, সব ব্যথা, খুব ব্যথা, মানে সে একদম অস্থির হয়ে যায়। হ্যাঁ, কি আগে থেকে কোনো সমস্যা ছিল ছোটকাল থেকে? আমি দুই করে দিচ্ছি, আজ থেকে 40 বছর আগে। হ্যাঁ, আল খোলাইছি তো 40 বছর আগে ওর বাড়িতে রাজশাহী। তো ও যখন বাথরুম থেকে বাইরে একটা প্যাঁচা বসেছে। তো প্যাঁচা বসে একটা ইতিহাস। আর দ্বিতীয় ইতিহাস হলো এই জায়গায় ওই বাড়িতে ছিলাম, ওই বাড়িতে সে মেয়ে গর্বে ছিল, মেয়ে ওই ওয়ালের উপর থেকে লাফ দিয়ে ওর আঁচল ধরে বট গাছ না, বট গাছ, আঁচল ধরে টানবো তো দৌড়ে ঘরে ইনার আঁচল ধরে টান দিচ্ছে। হ্যাঁ, এটা দেখছে কি আপনি? ইনি দেখছে না অন্য কেউ দেখছে? না, এই দেখছে, এই তো দেখে পালাইছি। তাই? এটা কি মানে দেখতে সে কেমন ছিল? দেখিনি, লাভ দিয়ে পিছন দিয়ে তো ধরলাম, মানে আপনি ওইদিকে ফিরেছিলেন, পিছন দিকে মনে হয়েছে কেউ যেন লাভ দিয়ে আমার সুন্দর টান দিচ্ছে, আঁচল ধরে টান দিচ্ছে, আঁচল ধরে টান দিচ্ছে। তারপরে ওই বাচ্চাটা ক্ষতি হলো। আপনি স্বপ্নে কি কবর দেখেন নাকি? কবর বা আপনার মাইরে ফেলাচ্ছে, লাশ দেখেন? তারপরে আর কি কি দেখেন বলেন? কিছু খাওয়াচ্ছে, কোনো কিছু খাওয়াচ্ছে, গোশত, মিষ্টি, মাছ টাছ? খাওয়াটাওয়ারও দেখি মাঝে সাঝে। কী খাবার দেখেন? কোনো সময় গোল দেয়, কোনো সময় ভাত দিয়ে খাচ্ছি। ফলমূল খাইতে যায়? ফল খাইতে দেখি। আচ্ছা, ঠিক আছে। তাহলে লাশ দেখেন, কবর দেখেন? লাশ দেখেন আর কবর দেখেন? আবার এসে বলছে তুমি বিয়ে করে নিয়ে যাবে, বিবাহের কথা বলছে। আচ্ছা, ঠিক আছে। আমি যেগুলো পড়ি একটু এগুলো শোনেন মনোযোগ দিয়ে, হ্যাঁ?